আজ শুক্রবার 22শে জ্যৈষ্ঠ 2025 সালের 6ই জুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে নির্জলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা কোনো একাদশী পালন করতে পারেন না, শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী যদি আপনারা পালন করতে পারেন, একাদশীর মহান ব্রতকথা শ্রবণ করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে পারণ মন্ত্র, ব্রতভঙ্গ সব সঠিক সিস্টেম। একাদশীর দিন রাত্রেবেলা আপনাদের মাটিতে শয়ন করতে হয়, রাত্রি জাগরণ করতে হয়, ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম জপ করতে হয়। কোনো কিছু না পারলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষ্ণু প্রণাম মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটিও আপনারা 108 বার 1080 বার জপ করতে পারেন। অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আজ কিন্তু অবশ্যই সনাতনী ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ যেহেতু আবার শুক্রবার, যাদের আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন তাদের বলবো রেগুলার বডি স্প্রে আপনারা ইউজ করুন। আর স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন। পারলে আপনারা হোয়াইট কালার সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান দিন। আর যারা মহিলা আছেন সন্ধেবেলার সময় নিরামিষ খেয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পড়বেন, এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বন্ধুবান্ধবরা সহায়ক হবে, আপনাকে খুশিতে রাখবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি আপনারা অনুভব করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি। ঊর্ধ্বস্থান স্তরে যারা কাজ করে, অর্থাৎ যারা বস আছেন আপনাদের বা আপনার থেকে উচ্চ পদে যারা কাজ করছেন, তাদের সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক বিরোধ ঘটলেই কিন্তু ক্ষতি। মাথা ঠান্ডা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। রোম্যান্সের রিওয়াইন্ড বাটন আজ আপনারা প্রেস করতে চলেছেন। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কারণে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে। অপচয় বলবো না, ব্যয় হতেই পারে। আকর্ষণীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতেই পারে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না। পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন, তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই, সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা অর্জন করতে সক্ষম হবেন।